দেশ জুড়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সে বিষয়ে জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব ময়মনসিংহে, সেখানে আছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, কেমন দেখছেন সেখানকার পরিবেশ? ইফসিতা, এই মুহূর্তে আমি বর্তমানে যেখানে আছি ময়মনসিংহ ৭ আসনে ত্রিশালে, সেখানে প্রার্থীরা কিন্তু বিরামহীনভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে প্রত্যন্ত একটি গ্রামে আমরা এসেছি এবং এখানে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত, তিনি কাপ পিরিচ প্রতীকে তিনি গ্রামের প্রত্যন্ত জায়গায় ভোটারদের কাছে আসছেন এবং ভোটারদের কাছে তিনি তার উন্নয়নের নানা প্রতিশ্রুতির কথা বলছেন এবং ভোটারদের সাথে কথা বলছেন। অর্থাৎ তার পক্ষে ভোট নেওয়ার জন্য যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া দরকার সেই প্রতিশ্রুতি দিকে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে একটু স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন তার সাথে একটু কথা বলতে চাই। ভোটারদের কাছে যাচ্ছেন নিশ্চয়ই, মাত্র প্রচারণার কয়েকদিন বাকি আছে। কোন বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন আপনি ভোটারদের কাছে? জি, আমি ভোটারদের কাছে প্রাধান্য দিচ্ছি। আপনারা জানেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ব্যাপক ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন জনগণ, একটা আশা ভরসা প্রত্যাশা নিয়ে। সেই আশা ভরসা প্রত্যাশা আমি পূরণ করতে পারিনি, কারণ বিগত এই সরকার ইয়ার পরে আপনার অপসারিত হওয়ার পরে আমাদের সমস্ত স্থানীয় পর্যায়ের সমস্ত চেয়ারম্যানদেরকে অপসারিত করার পরে আমি আপনাদের সেই আশা আকাঙ্ক্ষার ভোটারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারিনি। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি ত্রয়োদশ জাতীয় সংসদে। এই ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আমি জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনছিলেন যিনি প্রার্থী আছেন তিনি বলছিলেন যে নানা উন্নয়নের কথা তিনি প্রতিশ্রুতি দিচ্ছিলেন। তিনি পাশাপাশি বলছিলেন যে আগের বিগত সময়ে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, সে সময় যেহেতু সময় পাননি, এবার তিনি যদি জনগণের ভোটে তিনি নির্বাচিত হন, সেক্ষেত্রে মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গাটা তিনি পূরণ করবেন। ইফসিতা, নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাব মুন্সিগঞ্জে, সেখানে আছেন শুভ ঘোষ। শুভ, প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন? সেটা শেষ মুহূর্তে কিন্তু প্রচার প্রচারণায় একেবারেই মুখর হয়ে উঠেছে মুন্সিগঞ্জের 3টি সংসদীয় আসন। আমরা এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ 3 আসনে। মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে কিন্তু এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। তারা কিন্তু বিভিন্ন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন, প্রার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এই অঞ্চলে আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক রয়েছে, সেই ভোটারদেরকে কাছে টানতে কথা সহ নানা কৌশলে তারা কাজ করে যাচ্ছেন এবং তাদেরকে নানা প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভায়। এখানে কিন্তু মুন্সিগঞ্জ 3 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ফুটবল প্রতীকের মহিউদ্দিন আহমেদ, তার নির্বাচনী জনসভা চলছে। এখানে কিন্তু পুরুষের পাশাপাশি নানা বয়সী নারী ভোটার যারা, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তাদের যে দীর্ঘদিনের সংকট, সমস্যা ও সম্ভাবনার কথা রয়েছে সেটি কিন্তু তারা তুলে ধরছে। অর্থাৎ নির্বাচনের আগেই কিন্তু আসলে এখানকার যিনি প্রার্থী আছেন তিনি এই অঞ্চলের মানুষের সমস্যার কথা শুনছেন এবং সেটি সমাধানের কিন্তু আসলে বিভিন্ন আশ্বাস তিনি দিচ্ছেন। এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন এলাকাতে অন্যান্য প্রার্থীদের যে প্রচার প্রচারণা, তাতে কিন্তু একেবারেই সরগরম একটি পরিবেশ তৈরি হয়েছে মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ 1 আসন, 2 আসন ও 3 আসন, যে 3টি আসনের যে 6টি উপজেলা রয়েছে সেখানে কিন্তু ভোটের মাঠে লড়ছে এবার 19 জন প্রার্থী। তবে মুন্সিগঞ্জ 3 সংসদীয় আসনে কিন্তু এবার 8 জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। এর মধ্যে বিএনপি প্রার্থীর পাশাপাশি কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে কিন্তু আসলে খেলাফত মজলিসের প্রার্থী কিন্তু আসলে প্রচার প্রচারণা জোরে সোরেই চালাচ্ছেন। অর্থাৎ বলা যায় শেষ মুহূর্তে কিন্তু স্বতঃস্ফূর্ত ভোটের যে একটি আমেজ, মানুষের মধ্যে যে উৎসবের আমেজ, সেটি কিন্তু ভোটারদের মাঝে বিরাজ করছে। তারা কিন্তু উৎসব মুখর ভাবে 12 তারিখে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত বলে কিন্তু ভোটার। দর্শক, এবার রংপুরের খবর জানবো, সেখানে আছেন ফখরুল শাহীন। ফখরুল, আমি আছি রংপুর 1 আসন গঙ্গাচড়ায়। এখানে আমরা শুরু থেকে দেখেছি যে নির্বাচনী প্রচার প্রচারণায় আসলে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা এবং শেষ পর্যন্ত আমরা দেখছি যে এখানে মূল লড়াইটা হবে
বিএনপি সমর্থিত প্রার্থী এবং জামাত সমর্থিত প্রার্থীর এই দুই প্রার্থীর মধ্যেই আসলে লড়াই হবে। তার কারণ হচ্ছে যে এখানে জাতীয় পার্টির যিনি প্রার্থী ছিলেন তার আসলে প্রার্থিতা হাইকোর্টের মাধ্যমে কিন্তু বাতিল হয়েছে। এ কারণে দুই প্রার্থীর মধ্যেই আমরা দেখছি যে লড়াইটা বেশ জমে উঠেছে। আমি এখন আছি গঙ্গাচড়ার মন্থনা বাজার এলাকায়। এখানে আমরা দেখছি যে জামাতের প্রার্থী রায়হান সিরাজি তিনি তার আসলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং একইভাবে আমরা আজকে দেখেছি যে রংপুরের অন্যান্য যে আসনগুলো আছে অন্যান্য আসনগুলোতেও আসলে যারা প্রার্থী আছেন বিশেষ করে বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থী এবং রংপুর 4 আসনে আমরা দেখেছি বিএনপি এবং এনসিপির প্রার্থী আক্তার হোসেন তারা সবাই কিন্তু একই সঙ্গে কিন্তু সকাল থেকে একেবারে রাত পর্যন্ত গণসংযোগ এবং প্রচার প্রচারণার কাজে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এখানে রংপুরে 3 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। আমরা দেখেছি রংপুর 2 আসনে জামাতের হেভিওয়েট প্রার্থী এটিএম আজহারুল ইসলাম এবং রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং রংপুর 4 আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তারা কিন্তু একইভাবে আমরা দেখেছি যে শুরু থেকেই প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং এই প্রচার প্রচারণার কাজে কিন্তু আসলে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় নাই, সুষ্ঠুভাবেই আসলে প্রার্থীরা প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশ জুড়ে ব্যস্ত প্রচার প্রচারণায় প্রার্থীরা, সে বিষয়ে জানছিলাম আমরা বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়ে।